হাই ফ্রেন্ডস, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা 10ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম। 46 নম্বর কোশ্চেন পর্যন্ত আমাদের কভার হয়ে গেছিল। আজকে শুরু করব 47 কোশ্চেন থেকে। গত ক্লাসের হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু এই ক্লাসে তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের আমাদের 47 নম্বর প্রশ্ন। 2025 সালে সাইট্র্যাক্স পুরস্কারে কোন বিমান সংস্থা বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব পেয়েছে? Which airlines was awarded the title of the world best airlines in 2025 by Skytrax Awards? ঠিক আছে, চারটে অপশন আছে: এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স নাকি এয়ার নিউজিল্যান্ড। সঠিক উত্তর কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজ 2025 স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস সে বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব জিতেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স রয়েছে দ্বিতীয় স্থানে এবং ক্যাথে প্যাসিফিক রয়েছে তৃতীয় স্থানে। ঠিক আছে, পরের প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়েছে? When was ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে রিসেন্টলি সেলিব্রেট? 22শে জুন, 30শে জুন, 24শে জুন নাকি 25শে জুন? সঠিক উত্তর 30শে জুন। 2016 সালের 6ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করে যে গ্রহাণুর আঘাতে ঝুঁকিপূর্ণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক বছর 30শে জুন কিন্তু আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করা হবে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে কিন্তু পালন করা হবে। 49 নম্বর প্রশ্ন দেখো, 2025 সালে শক্তি ভট্ট পুরস্কার কে জিতেছেন? Who won 2025 শক্তি ভট্ট প্রাইজ? অরুন্ধতী রায়, জরা চৌধুরী, ঝুম্পা লাহিড়ী নাকি সালমান রশিদ? সঠিক উত্তর জরা চৌধুরী। জরা চৌধুরী তার প্রথম স্মৃতিকথা দ্য লাকি ওয়ান এর জন্য 2025 সালে কিন্তু শক্তি ভট্ট পুরস্কার জিতেছেন। 50 নম্বর প্রশ্ন, 2025 সালে ইউএস ওপেন ব্যাডমিন্টনে সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন? Who won 2025 ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেল টাইটেল? লক্ষ্য সেন, কাদম্বি শ্রীকান্ত, আয়ুষ শেঠি নাকি এইচ.এস. প্রণয়? সঠিক উত্তর আয়ুষ শেঠি। আয়ুষ শেঠি 2025 সালে ইউএস ওপেন ফাইনালে কানাডিয়ান ব্রায়ান ইয়াংকে 21-18 এবং 21-13 ব্যবধানে পরাজিত করে তার কেরিয়ারের প্রথম সিনিয়র একক শিরোপা কিন্তু জিতে নিয়েছে আয়ুষ শেঠি। পরের প্রশ্ন, বাকিগুলো কিন্তু ওই পেজে চলে গেছে, একটু দেখে নাও। গাড়োয়াল রাইফেলসের কর্নেল অফ দ্য রেজিমেন্টের দায়িত্ব কে গ্রহণ করেছেন? হু টুক ওভার দ্য কর্নেল অফ দ্য রেজিমেন্ট অফ দ্য গাড়োয়াল রাইফেলস? বিপিন রাওয়াত, ডিএস রানা, অনিল চৌহান নাকি মনোজ পান্ডে? তিনি লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণির স্থলাভিষিক্ত হলেন ডিএস রানা, যিনি গাড়োয়াল রাইফেলসের কর্নেল হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স কে জিতেছেন? হু ওন ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স রিসেন্টলি? ম্যাক্স ভার্স্টাপেন, লুইস হ্যামিল্টন, ল্যান্ডো নরিস নাকি অস্কার পিয়াস্ট্রি? সঠিক উত্তর হচ্ছে ল্যান্ডো নরিস। ঠিক আছে, দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন এবং তৃতীয় স্থানে রয়েছে জর্জ রাসেল। ম্যাক্স ভার্স্টাপেনের নাম কিন্তু শুনে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্স ভার্স্টাপেনকে প্রথম স্থানে দেখা যায়, কিন্তু এই ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্সে কিন্তু উনি দ্বিতীয় স্থানে রয়েছেন। দেখো বন্ধুরা, একটু এডিটিং এ প্রবলেম হয়ে গেছে, কিছু অপশন কিন্তু পরের পেজে চলে গেছে, তোমাদের অসুবিধার জন্য দুঃখিত। পরবর্তী ক্লাস থেকে কিন্তু ভালোভাবে এডিটিং করার চেষ্টা করব। দেখো 53 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম উৎসব কোথায় উদযাপিত হয়েছে? Where was the first Astro Tourism Festival recently celebrate? চারটে অপশন, এ বি এখানে, সি ডি পরের পেজে রয়েছে। স্পিতি উপত্যকা, বি আছে লেহ এবং সি হচ্ছে কচ্ছ নাকি ডি হচ্ছে কচ্ছেরন? দেখো সঠিক উত্তর অপশন বি লেহ। লেহতে কিন্তু অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে 27 থেকে 28শে জুন। লেহতে এই দুদিনের কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সম্পূর্ণ করছেন পর্যটন বিভাগ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এবং ব্যাঙ্গালোরের সাথে পার্টনারশিপের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে। পরবর্তী প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, এলব্রুস পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহী কে? হু বিকাম
দ্য ইয়ংগেস্ট মাউন্টেনার টু ক্লাইম্ব মাউন্ট এলব্রুস? চারটে অপশন আছে, অর্জুন বাজপাই, তেজবীর সিং, তাসি মালিক নাকি লুংসি মালিক। সঠিক উত্তর হচ্ছে তেজবীর সিং। পাঞ্জাবের রোপারে 6 বছর 9 মাস এবং 4 দিন বয়সী তেজবীর সিং রাশিয়ার অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রাসে আরোহণকারী বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হয়ে উঠেছেন। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, ওয়াখা কুশাগারে রেকর্ড ভেঙেছিলেন। তিনি গত বছর 7 বছর 3 মাস বয়সে বিশ্ব রেকর্ড করেছেন। ঠিক আছে, একদম ছোট্ট 6 বছর 9 মাসে তিনি মাউন্ট এলব্রুস আরোহণ করেছেন তেজবীর সিং। পরবর্তী প্রশ্ন 55 নম্বর, কোন দেশের প্রধানমন্ত্রী পায়ংটাং সিনাওয়াট্রাকে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে? পায়ংটাং সিনাওয়াট্রা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন। অপশনগুলো পরবর্তী পেজে চলে গেছে, দেখো। হুইচ কান্ট্রি প্রাইম মিনিস্টার পায়ংটাং সিনাওয়াট্রা ওয়াজ রিসেন্টলি সাসপেন্ডেড ফ্রম দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার? খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পরীক্ষার জন্য, মনে রাখো। সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে। 56 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সম্প্রতি প্রথম আসিয়ান ভারত ক্রুজ সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট অ্যাশান ইন্ডিয়া ক্রুজ ডায়ালগ হেল্ড? চারটে অপশন, মুম্বাই, কোচি, চেন্নাই নাকি বিশাখাপত্তনম। সঠিক উত্তর হচ্ছে চেন্নাই। চেন্নাইতে কিন্তু এই আসিয়ান ক্রুজ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 10টি আসিয়ান দেশ এবং পূর্ব তিমুর থেকে 30 জনেরও বেশি কিন্তু প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। এই সংলাপটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রুজ সংযোগ উন্নত করা এবং সাংস্কৃতিক অর্থনৈতিক সংযোগ জোরদার করার ওপর দৃষ্টি দেয়। এই ছিল আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার ক্লাসের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখে নেব গত ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন কি ছিল। গত ক্লাসে কিন্তু তোমাদের 3টে হোমওয়ার্ক ছিল, 44 নম্বর প্রশ্ন, 45 এবং 46। সম্প্রতি বাংলাদেশের কোন দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 8ই আগস্ট। 8ই আগস্ট বাংলাদেশ নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছে। এরপরে প্রশ্ন ছিল, নাসার মহাকাশ কর্মসূচি সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে জাহ্নবী ডাঙ্গেটি। তারপরে 46 নম্বর প্রশ্ন ছিল, আইওসির প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ক্রিস্টি ক্যাভেন্টি। দেখো, তোমাদের গত ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন দিয়ে দিলাম। এই ক্লাসে কিন্তু কোনো হোমওয়ার্ক রাখিনি। তাহলে বন্ধুরা, এই ছিল 11ই জুলাইয়ের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য। এখানে শেষ করছি, সকলে ভালো থেকো।